রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মসজিদের দিকে যাও, তোমরা মসজিদের দিকে যাও, তোমরা মসজিদের দিকে যাও, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে এসো, তোমরা মসজিদের দিকে যে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে এসো। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আল্লাহ তার কবরে কঠিনত শাস্তি দিবেন, কঠিনত শাস্তি দিবেন। এই জন্যে বলি ভাই, খান কাড়া করে শুনে রেখে দিবেন, খান কাড়া করে শুনে রেখে দিবেন। মসজিদের দিকে চলো, মসজিদের দিকে চলো, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজটা আদায় করে এসো। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারছো, তোমার যদি না সময় হচ্ছে, তুমি দুনিয়ার কাজকর্মতে আটকে হয়ে গেছো। এই জন্য বলি ভাই, শুধু জুম্মাটা পড়ে এসো, শুধু জুম্মাটা পড়ে এসো। জুম্মাটা পড়তে তোমার ধিক্কার লেগে যাবে। হায় আফসোস, আমি কেন যে শুধু 1 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ছি না। এই জন্য বলছি ভাই, তোমার মনে ক্রোধ জাগতে পারে, সেজন্য তুমি 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যেতে পারো। বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই, তুমি যদি মসজিদের দিকে যাও, মসজিদে যে যদি নামাজ পড়ো, নামাজ পড়তে তুমি সব শিখে যাবে। আরে ভাই, মসজিদে যে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবে নামাজ পড়তে হয় কিভাবে, নামাজে কিভাবে কোনটা করতে হয়, কি করলে আমি আল্লাহকে খুশি করতে পারবো, হাফেজ সাহেব আপনাকে সব শিখিয়ে দেবেন, আপনি মসজিদে যে নামাজ পড়তে পারবেন। এই জন্যে বলছি ভাই, তোমরা মসজিদের দিকে যাও, মসজিদে যে নামাজটা পড়ে এসো, আল্লাহকে রাজি খুশি করো, আল্লাহ মন জয় করো। আরে ভাই, দুনিয়াবীর কাজকর্মতে আটকে পড়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হায় আমার উম্মত উম্মাদেরা, হায় আমার উম্মত উম্মাদেরা, হায় আমার উম্মত উম্মাদেরা, তোমরা দুনিয়াবীর কাজকর্মতে আটকে যেও না, তোমরা দুনিয়াবীর কাজকর্ম করবে এবং তোমরা মসজিদে যে নামাজটা আদায় করে আসবে। কি বলছেন? যে তোমরা 5 ওয়াক্ত নামাজও পড়বেন এবং দুনিয়াবীর কাজকর্মও করবেন। আরে ভাই, এখন তো ধান রোজ সিজন, তোমরা ধান রুইছো। আরে ভাই, তোমরা ফজরের নামাজটা শেষ করে যদি ধান রুইতে যাও, তোমরা 12:30 সময় যদি ফারকে এসো, ধান রোয়া হবে না, ধান রোয়া হবে না, আরামসে ধান রোয়া হয়ে যাবে। আরে ভাই, ধান রুই এলে 12:30 সময় এসে গোসল সেরে মসজিদের দিকে যাবে, মসজিদে যে নামাজটা আদায় করে এসে আরও যদি কাজ থাকে, জোহরের নামাজের পর 4টি খেয়ে খাওয়া দাওয়া করে আরও কাজ করতে যাবে, কাজ করে এসে আসরের নামাজটা পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তো মানা করছে না যে কাজ করো না, কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। কাজও করো, নামাজও পড়ো। আরে ভাই, নামাজও পড়ো, কাজও করো, সবই করো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। এই যে ভাই, কি ফেদনার দুনিয়া। তাই বলছি ভাই, তোমরা মসজিদের দিকে চলো। আরে ভাইয়েরা, কান খাড়া করে শুনে রেখে দিবেন। আরে ভাইয়েরা, কান খাড়া করে শুনে রেখে দেবেন। মুয়াজ্জিন তোমাকে বারবার শতবার ধরে তোমাকে মসজিদের দিকে ডাকছে, তোমাকে মসজিদের দিকে ডাকছে। তুমি কেন মসজিদে যাচ্ছ না? তুমি কিসের জন্য মসজিদে যাচ্ছ না? কেন তুমি কেন কারণ ছাড়া তুমি কেন মসজিদের দিকে যাবে না? মসজিদ তোমাকে ডাকছে, তোমাকে মুয়াজ্জিন ডাকছে, তুমি কেন মসজিদের দিকে যাবে না? এত সুন্দর কণ্ঠের আজান, এই আজান শুনে তো সবাই তো পাগল হয়ে যায়। তুমি কেন পাগল হও না? তুমি কেন মসজিদের দিকে নামাজ পড়তে যাচ্ছ না? তুমি দুনিয়াবীর কেন কাজকর্মে আটকে রয়ে গেছো? তুমি ব্যবসা বাণিজ্যে কেন আটকে রয়ে গেছো? তুমি মসজিদের দিকে চলো, তুমি মসজিদের দিকে চলো। তোমাকে মসজিদ ডাকছে, তোমাকে মুয়াজ্জিন ডাকছে, তোমাকে মসজিদ ডাকছে, তুমি মসজিদের দিকে চলো। ওই আফসোস, ও ভাই বোনেরা, তোমরা খাড়া করে শুনে রেখে দিবে, মুয়াজ্জিন তোমাকে এত সুন্দর করে ডাকছে। আল্লাহ, তুমি কেন মসজিদের দিকে যাচ্ছ না? তুমি কেন মসজিদের দিকে যাচ্ছ না? তুমি মসজিদের দিকে যাও, মসজিদের দিকে যাও, তুমি মসজিদে যে নামাজটা পড়ে এসো। কেন রে ভাই, কিসের এত কাজ, কিসের এত ব্যস্ততা, কিসের এত হিংসা, কিসের এত বিগে? তুমি কেন নামাজ পড়তে চাচ্ছ না? কিসের জন্য নামাজ পড়তে চাচ্ছ না? নামাজ কেন পড়বেন না? আরে ভাই, নামাজ পড়বেন। ও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নামাজ পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে বেরিয়েছিলেন। এক লোক কি করেছিলেন জানেন? নবীর গলায় ধরে রশি দিয়ে টান দিয়েছিলেন। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাওয়াত দিতে বন্ধ করেননি। তা সত্ত্বেও তিনি নামাজের দাওয়াত দিতে গিয়েছিলেন। কেন রে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে এত মার বেইজ্জতি ইসে করার পরেও সে সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে বেরিয়েছিলেন। কেন? আমরা তার উম্মত হয়ে কেন পারবো না? কিসের জন্য পারবো না? আমরাও বলি, আমরা নিজেরা যাইনি তো লোকে কি বলবো, লোকে কি জ্ঞান দেয়? আমরা নিজেরা শিখি। আরে ভাই, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, মুসল্লি হয়ে যাও, তোমাকে সবাই সম্মান দিবে, তোমায় সবাই সালাম দিবে। তোমার বাজারে হাটে ঘাটে তুমি যেখানেই যাও সেখানেই তোমার সালাম করবে। তোমার সালাম শুনে তোমার দিল কাঁপবে, তুমি বুঝতে পারবে এখন যে আমি যখন বেকার ছিলাম, যখন নামাজ পড়তাম না, তখন আমি কিরকম ছিল, এখন নামাজ পড়ে এখন কিরকম লাগছে। আরে ভাই, নামাজ পড়লে কত যে শান্তি লাগে সেটা। রে ভাই শোনো, ফজরে যখন আজানটা দেয়, আজানটা শুনতে কি কত সুন্দর যে মজা লাগে, আর এত সুন্দর ভালো লাগে ফজরে আজানটা শোনার পর নামাজের দিকে যাও, মসজিদের দিকে যাও, যে ফজরের নামাজটা পড়ে ভোরের বাতাসটা গায়ে লাগাও, কি যে শান্তি লাগে সে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আরে ভাই শোনো, ইশার যখন নামাজটা পড়তে যায়, যখন নামাজটা পড়ে এসে যখন বিছানায় যখন শুয়ে পড়ি, তখন কি আরামের যে ঘুম হয়। এই ঘুমের এত শান্তির ঘুম কি আর বলবো। ফজরের যখন নামাজটা পড়তে যায় কি আরাম লাগে, ভোরের বাতাসটা সেই মজা। আর যখন ইশার নামাজটা পড়েছি কি যে ভালো লাগে, কি বলবো আর। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জোহরের নামাজটা পড়ে এসো, আমি তোমাকে রিজিক দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন এবং নিজে বলছেন তুমি জোহরের নামাজটা পড়ে এসো, আমি তোমাকে রিজিক দান করিব। বলুন না সুবহানাল্লাহ। আরে ভাই, কেন মসজিদের দিকে যাব না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছে, আমরা তা সত্ত্বেও সুযোগ মিস করে দিচ্ছি। এত সুযোগ আমার হাত ছাড়া করে যাচ্ছে। আরে ভাই, যখন তোমাকে খাটিয়ায় শুইয়া দেওয়া হবে, তখন তুমি যতই চিৎকার করো না, যতই কান্নাকাটি করো না, তোমার কথা কেউ শুনিবেন না। তুমি যতই চিৎকার করতে থাকো, যতই কান্নাকাটি করতে থাকো, তোমার আত্মীয় স্বজন, তোমার বাড়ি, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী কেউ শুনবে না। তোমাকে খাটিয়ায় করে নিয়ে যেয়ে তোমাকে কবরে শুইয়া দিয়া আসিবে। তোমায় যখন কবরে শুয়ে দিয়ে আসিবে, তখন তুমি কি জবাব দিবে? তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার ইসলাম কি, তখন তুমি কি উত্তর দিবে? তুমি তো কিছুই করো না, মসজিদের নামাজ শুধু পড়তে না, জুম্মায় শুধু নামাজ পড়তে না, শুধু ঈদের নামাজ পড়ো, কুরবানির নামাজ পড়ো। আরে ভাই, তুমি তো কাফের হয়ে মরে যাবে তুমি যদি শুধু এই নামাজ লোক। তোমার ঈদের নামাজ হবে না, তোমার কুরবানির নামাজও হবে না, তুমি যদি সব জুম্মাও যাওনি, 5 ওয়াক্ত নামাজও পড়ো। এই জন্য বলছি ভাই, আমার কথায় রাগ দাগ কিছু করো না, নামাজটা পড়তে যাও। নামাজ পড়তে গেলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে। দুনিয়াবির কাজ কর্মতে আটকে গেছো, ব্যবসা বাণিজ্যে আটকে গেছো, ওখান থেকে বেঁচে ফেরো। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সবাই আমার সাথে দোয়া করো। বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তুমি নামাজি বানিয়ে দাও এবং মসজিদে যাওয়ার তৌফিক দান করো। আর যত পৃথিবীতে যত বেনামাজি আল্লাহ আছে, সবাইকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে। আরে ভাই, এখন মসজিদে মুসল্লি নাই, তখন আগেকার মসজিদে মুসল্লি ভর্তি হয়ে গেত, মসজিদে রাখার জায়গা থাকতো না। আরে ভাই, মসজিদে কেন যাবো না? মসজিদ থেকে যাও, মসজিদে যে তোমরা নামাজটা পড়েছো, দেখবে মন মেজাজ সবই ভালো থাকে। এসে তোমরা ব্যবসা বাণিজ্য করো, নামাজের সময় যখন আজান হবে, যখন
কোনো কাজ করবেন না, মসজিদে যে নামাজটা পড়েছে তারপর আবার কাজ করবে, আবার যেমন আজান দিবে তখন আবার নামাজ পড়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন তোমাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন, বলেছিলেন হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, তুমি আরো কমাও, আরো কমাও, আরো কমাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 ওয়াক্ত নামাজ বলেছিলেন। তখনও নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার প্রিয়, তুমি কেন কাঁদছো? বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার উম্মতরা 25 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, তুমি আরো কমাও, আরো কমাও। কমি 5 ওয়াক্ত নামাজ হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যদি না আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই তো রেগে যাবে। বলুন না কি ভাই, এবারে রাখবে না আল্লাহ? তোমরা এখনো নামাজ পড়ছো না, কি করছো ভাই? নামাজে পড়ো, মসজিদের দিকে যাও, আল্লাহ পাক খুশি হবে। ভাইটা পড়ে এসো, নামাজ পড়ো। আরে ভাই, যারা নামাজ পড়ে তাদেরকে নামাজের দাওয়াত দিতে শুরু করো এবং নামাজ পড়তে যাওয়ার চেষ্টা করো। সবাই যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা সবাই মনোযোগ ধরুন, আমি দোয়া করবো, আমিন আমিন করতে থাকবেন। তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যখন দোয়া করবো তখন আমিন আমিন আল্লাহ আল্লাহ করতে থাকবেন। আমি দোয়াটা করছি, তোমরা হাত তুলে